উদ্দেশ্য পূরণ করতে গেলে আমাকে আপনাকে কি করতে হবে, করণীয় কি, এটাই একটু বিস্তারিত ব্যাখ্যা। উদ্দেশ্য পূরণ করতে গেলে আমাকে আপনাকে কি করতে হবে? ও বন্ধু, আবু জাহেল আল্লাহকে মানত, হ্যাঁ কি না? এই জানে না এরা। আবু জাহেল আল্লাহকে মানত, আল্লাহ বলে। আবু জাহেল বলতো আল্লাহ বলে একজন আছে, তবে তিনি হলেন বড় আল্লাহ। পানি দেওয়ার জন্য আর একটা আল্লাহ আছে, তিনি হলেন আর একটা আল্লাহ। শস্য ফসল দেওয়ার জন্য আর একটা আল্লাহ আছে, তিনি হলেন আর একটা আল্লাহ। সূর্য আলো দেওয়ার জন্য আর একটা আল্লাহ আছে, তিনি হলেন আর একটা আল্লাহ। এক কথায় আবু জাহেল আল্লাহকে আল্লাহ বলে মানত, আল্লাহর সঙ্গে আরো অনেককে শরীক করে ফেলতো। কাউকে বলতে এটা পানি দেওয়ার খোদা, কাউকে বলতে এটা শস্য ফসল দেওয়ার খোদা, কাউকে বলতে এটা জন্ম মৃত্যু দেওয়ার খোদা। এইভাবে তারা ৩৬০টা দেবদেবী বা মূর্তিকে আল্লাহর সঙ্গে তারা বসিয়েছিলেন পাশাপাশি। ও বন্ধু, আবু জাহেল জানতো আল্লাহ বলে একজন আছে, হ্যাঁ কি না? জোরে বলেন। কিন্তু আল্লাহর পাশাপাশি অন্য কাউকে বসানোর কারণে আল্লাহ পাক নাম দিলেন মুশরিক। তোমরা আমার সঙ্গে শরীক করেছো। একটু ভালো করে বুঝবেন বন্ধু আমার, দক্ষিণ আকড়াতলার মুসলমান বন্ধুরা, আমরা যদি আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে মনে করি তিনিও ইবাদতের উপযোগ্য, আমার আপনার নামটা আবু জাহেলের সঙ্গে লেখা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? আমি যে কথাগুলো বলি বোঝার জন্য বলি, একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে ইবাদতের উপযোগ্য একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমার যে ক্ষমতা, আমার যে পাওয়ার, তোমরা যদি পৃথিবীর কাউকে মনে করো তার ওই পাওয়ার আছে, তিনি নবী হোক, দরবেশ হোক, আল্লাহর আমার ওলি হোক, আল্লাহর ওলি মানে কি আল্লাহর বন্ধু, যেই পারে হোক না কেন, পৃথিবীর যত শ্রেষ্ঠ মানুষ হোক না কেন, আমার যে ক্ষমতা, আমার যে পাওয়ার তোমরা যদি মনে করো কোনো মানুষের আছে, এটাই হলো শিরিক, শিরকে জালি, এটা হলো বড় শিরিক। আমরা কি মনে করি যে আল্লাহর যে ক্ষমতা আর কারোর আছে? যদি মনে করি এটাই হলো শিরিক। আর শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। তার জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। যদি বলেন আল্লাহ বলেছেন দলিল, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নাম্বার 48, 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আমি আল্লাহ, লা ইয়াগফিরু আমি আল্লাহ ক্ষমা করছি না, করব না, আন ইউশরাকা বিহি যে ব্যক্তি আমার সঙ্গে শরীক করল আমি আল্লাহ তার কখনো ক্ষমা করছি না, করব না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর যে বান্দা এই শিরকের গুনাহ ব্যতীত অন্যান্য যদি গুনাহ করে থাকে, যত বড় গুনাহ হোক না কেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি যদি ইচ্ছা করি জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিয়ে আমার দয়ার জান্নাতটা হালাল বানিয়ে দেব। তাহলে আল্লাহর উদ্দেশ্য কি? ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ বলছেন আমার ইবাদত ছাড়া পৃথিবীতে আর কারোর ইবাদত চলবে না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমার আপনার উদ্দেশ্যটা কি? আমার আপনার উদ্দেশ্যটা কি? আমি আপনি কি নিজে চয়ন করব, নিজে বাছাই করব? না, আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছো, আমাদের উদ্দেশ্যটা কি সেটা কি তুমি বলে দিয়েছো? আল্লাহ পাক বলছেন, বান্দা তোমাদের উদ্দেশ্য কি হবে সেটা আমি বলবো না তাই কখনো হয়? এর থেকে ভালো জিনিস কি তোমাদের আর কোনো চাহিদা থাকতে পারে? আল্লাহ কি? আল্লাহ বলছেন, বান্দা তোমাদের চাহিদা হবে সব থেকে উত্তম জিনিস, যে আল্লাহ তুমি আমাদের দুনিয়ার যাবতীয় ভালাই দাও এবং আখিরাতের যাবতীয় ভালাই দাও। অর্থাৎ দুনিয়ায় যত রকমের ভালাই আছে আমাদেরকে দাও, আর আখিরাতের ভালাই বলতে দয়ার জান্নাতটা আমাদেরকে দাও। প্রিয় বন্ধুবর্গ, দুনিয়ার যত রকমের ভালাই আল্লাহ পাক আমাদেরকে দেবেন আর আখিরাতে জান্নাত দেবেন, এরপরে আর কি চাহিদা কিছু থাকতে পারে বলেন? নাকি অন্য কারো অন্য উদ্দেশ্য আছে? আছে? নাই তো।
আল্লাহ পাক বলছেন বান্দা তোমাদের উদ্দেশ্য হবে দুনিয়ার যাবতীয় ভালাই আর আখিরাতের ভালাই, দয়ার জান্নাত আমার কাছে চাইবে। আমি আল্লাহ তোমাদের উদ্দেশ্যটা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলাম। যদি বলেন দলিল, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 201, 201 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওরে বান্দা তোমরা আমার কাছে দুনিয়ার যাবতীয় ভালাই চাইবে, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যাবতীয় ভালাই চাইবে, ওয়া কিনা আযাবান নার, এবং আমার কাছে চাইবে আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দাও। এইটাই বান্দার উদ্দেশ্য হবে, এটাই হবে দুনিয়া আখিরাতের সব থেকে বড় সাফল্য চাওয়া এবং পাওয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার উদ্দেশ্য কি? দুনিয়ার যাবতীয় ভালাই পাবো, আর কি পাবো? আখিরাতের ভালাই পাবো, আর জাহান্নাম থেকে যাতে বেঁচে জান্নাত যেতে পারি। এরপরে আর কারোর চাহিদা আছে? নাই তো। এইবার 3 নাম্বার প্রশ্ন, উদ্দেশ্য পূরণ করতে গেলে আমাকে আপনাকে কি করতে হবে, করণীয় কি? এটাই একটু বিস্তারিত ব্যাখ্যা। উদ্দেশ্য পূরণ করতে গেলে আমাকে আপনাকে কি করতে হবে? দয়ার জান্নাত পেতে গেলে, জাহান্নাম হারাম বানাতে গেলে আল্লাহ পাককে জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি বলো, তুমি কি কিছু বলে দিয়েছো কোরআনুল কারীমে? আল্লাহ পাক বলছেন অবশ্যই করে বলে দিয়েছি। কোরআন খোলো আর দেখো। তোমাদের উদ্দেশ্য পূরণ করতে গেলে, দয়ার জান্নাতটা পেতে গেলে আমি আল্লাহ বলে দিলাম 2টি কাজ। কটা? জোরে বলেন। নাম্বার 1, প্রথম কাজ হলো 100% ঈমান আমি আল্লাহ আমার প্রতি আনতে হবে। দ্বিতীয় নাম্বারের কাজ হলো দুনিয়ার বুকে যে কাজগুলো করবে সৎ কাজ, খারাপ কাজে আঞ্জাম দেবে না। তাহলে কটা কাজের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে? কথা বলতে হবে তো, নাকি না রাগ করেছেন? এ ঘুরিয়ে অন্যদিকে যাব না, এর চলবে? মন খারাপ দেখতে পাচ্ছেন? কোরআনের কথা চলছে, মানে চলবেই না। আহা, যাবো একটু বসেন, যাচ্ছি। এই কথাটা বলে দিই। আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা যখন জান্নাত চাহিদা করেছো, জাহান্নাম হারাম বানাতে চেয়েছো, আমি বলে দিলাম 2টি কাজ। কটা? 2টি কাজ। নাম্বার 1, আমি আল্লাহ আমার প্রতি 100% ঈমান, ঈমানটা 100% হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো সৎ কাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটা হালাল বানিয়ে দেব। জোরে বলেন। যদি বলেন আল্লাহ বলেছেন দলিল দেন, আমি বলবো ওযু যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা আমার প্রতি 100% ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ বা ভালো কাজ করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত দান করে দেব, ওই জান্নাতের তলদেশ দিয়ে নির্ঝরিণী প্রবাহিত হবে, এবং জান্নাতে তাদেরকে আমি আল্লাহর দিয়ে তাদের চাহিদাটা পূরণ করে দেব। কটা কাজের মাধ্যমে জান্নাত? জোরে বলেন। এর ভুরি ভুরি প্রমাণ কোরআনুল কারীমে আছে। আচ্ছা, আমি কি নিজের কথা বলছি না দলিল দিয়ে কথা বলছি? জোরে বলেন।
বিনা দলিলে কথা হচ্ছে কি? তাহলে কটা কাজের মাধ্যমে জান্নাত? দুটো। আরেকটা দলিল দিই, আল্লাহ পাক বলেন বান্দা দুটি কাজের মাধ্যমে জান্নাত। যদি বলেন দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরাতুল বুরুজ, আয়াত নাম্বার 11, 11 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত নির্ধারণ করে রেখেছি যে জান্নাতের তলদেশ দিয়ে নির্ঝরিণী প্রবাহিত হবে। যালিকাল ফাউজুল কাবীর, এটাই বান্দার জন্য বড় সাফল্য। ও বন্ধু, আমার আয়াতের তাফসীর আমি করতে পারছি না, সময় নেই, আপনাদের শোনারও মন মানসিকতা নেই। শুধু যদি কোরআনের আয়াতের তাফসীর করতে বলেন, আল্লাহ যা সামথিং জ্ঞান দিয়েছেন, সামান্য জ্ঞান দিয়েছেন, 2 ঘন্টা নয় 3 ঘন্টা 4 ঘন্টা শুধু কোরআন থেকে তাফসীর করতে পারবো। তারপরেও বন্ধু আমার, শুধু যদি কোরআন থেকে তাফসীর করা হয়, শোনার মতো মন মানসিকতা এখানকার মানুষের নাই। দেখেন কোরআন বলছি, মনটা যেন খারাপ লাগছে। 2-1 জন বলছে না না ভালো লাগছে, কিন্তু আমি জানি যে শ্রোতা কম। ও বন্ধু আমার, মাইকে ডিস্টার্ব হচ্ছে, ভালো করে শোনেন। আমার একটু সাবজেক্টটা বেঁধে দেওয়া হয়েছে, জান্নাতের বয়ান করতে একটু বলা হয়েছে, সেজন্য আমি অনেক কষ্ট করে আপনাদের সম্মুখে দলিল দিয়ে কথা বলছি, কি কাজের মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায়। কথা কি বুঝতে পারছেন বন্ধু আমার? কটা কাজের মাধ্যমে জান্নাত? বলেন। 2টো। প্রথম নাম্বার কি? ঈমান। দ্বিতীয় নাম্বার সৎ কাজ। আচ্ছা, জান্নাত যখন পেতে চাই, ছোটখাটো জান্নাত পাবো না বড় জান্নাত পাবো? কি আশা থাকবে? জান্নাতের ভিতরে সবথেকে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ওইটা পেতে চাই তো নাকি? আল্লাহ পাক বলেন বান্দা শুনে নাও, আল্লাহ পাক বলেন বান্দা শুনে নাও, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ 2টি কাজের মাধ্যমে রেডি করে রেখেছি। জান্নাতুল ফিরদাউস কটা কাজের মাধ্যমে? 2টি কাজের মাধ্যমে। যদি বলেন আল্লাহ বলেছেন দলিল দেন, আমি বলবো ওযু যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহু হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 16, সূরার নাম সূরাতুল কাহফ, আয়াত নাম্বার 107 এবং আয়াত নাম্বার 108, 107 এবং 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই করে যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য আমার দয়ার জান্নাত, 8টা জান্নাতের ভিতরে 8 ক্যাটাগরির জান্নাতের ভিতরে সবথেকে উত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউসটা এই 2টি কাজের মাধ্যমে বান্দাদের জন্য হালাল বানিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? কটা কাজের মাধ্যমে? 2টি কাজের মাধ্যমে। এবার এখানে বুঝতে হবে, দেখেন সাবজেক্ট যখন বেঁধে দেওয়া হয়েছে, সাবজেক্টটা বোঝার চেষ্টা করতে হবে। আমি শুধু বলে গেলাম, আপনারা কিছু বুঝলেন না, মাথার উপর দিয়ে টাওয়ার উড়ে গেল, কোনো লাভ হবে? আচ্ছা, ঈমান আমার আপনার কার কত পার্সেন্ট যদি পরীক্ষা করা হয়, এখানে অনেকে আমরা ফেল করে যাব। কম বেশি আমরা সকলে বলতে পারি যে আমরা ঈমানদার, নাকি কেউ বলবো বেঈমান আছি? তাহলে কম বেশি ঈমানদার, ওই সাবজেক্টটা এখানে রাখলাম, স্টপ রাখলাম। দ্বিতীয় নাম্বার, ঈমানদার যখন কম বেশি, তাহলে দ্বিতীয় শর্ত পূরণ করতে গেলে, জান্নাত পেতে গেলে কি কাজ করতে হবে? সৎ কাজ। কি কাজ? সৎ কাজ। সৎ কাজ করার জন্য 2টো শর্ত। কটা বলেন?
দুটো শর্ত। নাম্বার ওয়ান, এই দুটো শর্ত সব জায়গায় আপনারা একটু ফিট করার চেষ্টা করবেন, তবে আপনি ওই সৎ কাজের মাধ্যম দিয়ে জান্নাত পাবেন। সৎ কাজ করার জন্য কটা শর্ত জোরে বলেন? দুটো। প্রথম নাম্বারের শর্ত হলো ওই সৎ কাজটা যেটা করব কেবলমাত্র ওনলি ফর আমার আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। কার রাজি করার জন্য? আল্লাহকে। যদি আমি পৃথিবীতে সব থেকে ভালো কাজ করি আর মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহ পাক বলছেন ও কাজের মাধ্যমে জান্নাত পাবে না, ওটা রিয়াকারী, তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। তাহলে প্রথম নাম্বার শর্ত কি সৎ কাজ করতে গেলে? কথা বুঝতে পারছেন? আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। দ্বিতীয় নাম্বারের শর্ত হলো আমি যে কাজটা করব, যে ভালো কাজটা করব, ওটা হতে হবে সুন্নতে নববী, অর্থাৎ নবীর তরিকায় করতে হবে, নাকি নিজের ইচ্ছা মতো? নিজের ইচ্ছা মতো কাজ করলে আল্লাহ কবুল করবেন না নবীর তরিকায়? নবীর তরিকায়। এই দুটো শর্ত রেখে যদি কাজ করতে পারি, তাহলে আমার আপনার জন্য দয়ার জান্নাতটা আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য হালাল বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।